মর্নিং সকলকে। আজকে বৃহস্পতিবার। আজকে তো বেশ কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা এখানে। খুব কষ্ট করে স্নান করলাম, অনেকটা লেটও হয়ে গেছে স্নান করতে। কালকে যেহেতু ফিরে যাওয়া, নন্দকাকু আজ থেকেই মোটামুটি সবটা রেডি করে রাখছে। কিন্তু ছোট ছোট হয়ে গেল কেন? দুপুর 1টা এখন। কালকেও ঠিক এই রকমই ছিল, তবে কালকে খুব কুয়াশা ছিল, আজকে অতটা কুয়াশাটা নেই। কালকে একটু রোদ ওঠেনি, 3:30টার দিকে একবার উঠলো। তবে বৃষ্টি আজকে এখানে হচ্ছে না, ওই যা হচ্ছে টিপ টিপ করে, হয়তো জানি না বুঝতে পারছেন কি না। তবে ঠান্ডা আছে বেশ ভালো, স্নান করার জন্য এখন ঠান্ডাটা লাগছে না, আমার লাগছে না। মেঘলা আকাশ বেশ ভালো আছে। এই দিকটাতে বৃষ্টি হবে না নিউজেও বলেছে, যদিও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। ওই সকালের দিক থেকে ছিল না, এখন ওই ঝিরঝির ঝিরঝির করে একটু একটু হচ্ছে। তবে আজকে আর একেবারেই রোদের দেখা নেই। আজকে খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে ফেলেছি। এখন 2:10 বাজে। আমি মা একটু বেরোচ্ছি, টোটো চলে এসছে, টোটোতেই যাব। আরও দুজন যাবে। কোথায় যাচ্ছি সেটা যদিও একটু পরে শেয়ার করছি। আমাদের এদিকে প্রধান যে দুটো ফসলের চাষ হয় সেটা ধান আর আলু। এই মুহূর্তে যদিও আলুর সিজন চলছে। রাস্তার দুদিকে আমি যেটুকু শেয়ার করব সবটাই আলু গাছই আছে। মোটামুটি টোটোতে যেতে আমাদের সময় লাগবে ধরুন আধা ঘন্টার মতো। টোটোতে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। আমাদের এদিকটাতে যে এরকম পোলট্রি ফার্ম ছিল না, সেটা আমি কিন্তু জানতাম না। এদিকটায় আগে কখনো আমি আসিও নি। তো আজকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমবার যাচ্ছি। পোলট্রি ফার্মটা দেখে ভাবলাম যে না, একটু শেয়ার করি তো, এদিকেও এরকম পোলট্রি ফার্ম আছে বলে। তো চলুন, আমরা যাচ্ছি বালিঠা বলে একটা জায়গা আছে, এখানে মেলা হয়। বালিঠার বড় মায়ের অনেক নাম শুনেছি ছোট থেকে, কিন্তু কখনোই সেরকমভাবে এখানে আসা হয়নি। কিন্তু আজ যেহেতু এখানে ছিলাম, বোর হব কেন, সেই কারণেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন, প্রথমবার যাচ্ছি বালিঠার বড় মায়ের কাছে। কীরকম সেখানকার অ্যাম্বিয়েন্স বা কি মেলা হয়, বড়মার মন্দিরটায় বেসিক্যালি কী রকম মন্দির, সবটাই আমি প্রথমবার দেখব এবং আপনাদের সঙ্গেই সবটা শেয়ার করব। দেখেছেন রাস্তাতে ভিড় কেমন, আর প্রচণ্ড কুয়াশা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। রাস্তাটার অবস্থা এত খারাপ, সেই কারণে ক্যামেরা তো আমি রাখতেই পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে ফোনটাই হয়তো হাত থেকে পড়ে যাবে। কুয়াশার জন্য দেখুন সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। পৌঁছে গেছি মেলাতে। বহু বছর পরে গ্রামের কোনো মেলাতে এসেছি। অনেকটা বড় এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে। তবে প্রথমেই যাব মন্দিরে। মন্দিরে মাকে আগে দর্শন করব, তারপরে চারদিকটা ঘুরে দেখব। আমার সঙ্গে আপনাদেরকেও আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তো চলুন আগেই মন্দিরে একটু মাকে দর্শন করে আসি। মন্দির চত্বরেও প্রচুর ভিড়, খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। ডিসেম্বরের মিডিল করে মনে আছে, নৈহাটির বড়মার মন্দিরে গেছিলাম, সেটার জন্য আমি একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম ইউটিউবে। সেটার ব্লগটা আমার এডিট করার সময় হয়নি, তারপরেই তো অনেক ঘটনা ঘটে গেল। খুব তাড়াতাড়ি সেই ব্লগটা নিয়ে আসছি এবং বেশ কিছু কথাও সেখানে আমি শেয়ার করব। কাল রাতে পুজো হয়েছে, কিন্তু দেখুন খুব সুন্দর করে ফুল বেলপাতা সবার হাতে দিচ্ছে, অত্যন্ত যৎসামান্য দক্ষিণা নিয়ে। বাহ, এখানে একটা পুকুর ছিল, পুকুরটাতে দেখুন কি সুন্দর করে বোটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। পুকুরের চারদিকে কত লাইট দিয়ে সাজিয়েছে। সন্ধেবেলায় এই লাইটগুলো জ্বললে জায়গাটা অত্যন্ত সুন্দর লাগবে।
তবে আমরা ততক্ষণ অবধি অবশ্যই থাকবো না। শহরের মেলার সাথে গ্রামের মেলার খুব একটা বেশি পার্থক্য নেই, অল্প বিস্তর পার্থক্য তো অবশ্যই আছে। তবে সব থেকে বেশি যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে দামের। শহরের মেলাতেও গলা কাটা দাম নেয় যে কোনো জিনিসের, কিন্তু এখানে বেশিরভাগ দোকানেই দেখলাম ফিক্সড প্রাইস বলে 10, 12, 20, 30, ম্যাক্সিমাম 60 এরকমভাবে লিখে রেখেছে। বাহ, এই ছোটোবেলায় এই গাড়িগুলো না দাদাকে অনেকে মেলাতে এসে কিনে দিত। বেশ সুন্দর, এই গাড়িগুলো এখনও এইভাবে পাওয়া যায়, এরাই মনে হয় তৈরি করে। নেবে কাপ? প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি মেলাতে আছি, এবার ফিরে যাব, কারণ মাঠের ধারে মেলা হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা এখানে। ফিরে যাওয়ার আগে অবশ্যই তো গ্রামের এই মেলাতে এসে জিলিপি কেনা ইজ মাস্ট। কালকে যেহেতু কলকাতায় ফিরে যাওয়া, তাই অনেকটা বেশি করে কিনে কলকাতায় নিয়ে চলে যাওয়া হবে, কারণ কলকাতার যে জিলিপিগুলো সেগুলো না আমার একেবারেই টেস্ট ভালো লাগে না। আর ফেরার আগে কুপন কেটে নেওয়া হয়েছে, মায়ের ভোগ দেখুন এখানে বিতরণ করা হচ্ছে, তাই একদম অল্প টাকা দিয়ে কুপন কেটে অল্প একটু ভোগ বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে। বাবারে অনেক। যখন মেলাতে ঢুকলাম তখন এই মাঠটা পুরো ফাঁকা ছিল, একটাও এখানে বাইক ছিল না। এখন 1.5 ঘন্টা পরে যখন ফিরছি, বাইকে পুরো ভর্তি হয়ে গেছে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। ভাইপো হওয়ার পরে প্রথম কোনো মেলাতে এসেছিলাম, তাই আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমার ছোট্ট সোনাটার জন্য একটা গিফট কিনেছি। চলুন, সকলেই ভালো থাকবেন, টাটা।